বেশ কিছু মাস আগে গিয়েছিলাম বারবিকিউ নেশনে। আজ গ্যালারি ঘাটতে গিয়ে যখন ভিডিওগুলো খুঁজে পেলাম, ভাবলাম সেদিনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেই ফেলি। লেক মলের বারবিকিউ নেশনে এই ব্রাঞ্চটায় ঢুকতেই আমাদের গাইড করে দেওয়া হলো আমাদের বুক টেবিলটার দিকে, আর বসার সাথে সাথে স্টার্টার আইটেম আসা শুরু। বেশ অনেক রকম চাট অপশনের মধ্যে থেকে আমি বেছে নিয়েছিলাম ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি, আরো অপশনও ছিল, বাট অফকোর্স ফুচকাটাকে তো মিস করা যায় না। তারপর একে একে আসতে থাকলো নামি বেনামি বিভিন্ন ভেজ আর ননভেজ স্টার্টার। এত নাম সত্যি কথা বলতে মনে নেই, তবে স্টার্টারের ভ্যারাইটি আর কোয়ান্টিটি যা অনায়াসে যে কোনো মানুষের পেট ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অফকোর্স নন ভেজিটেরিয়ান মানুষরা ভেজ স্টার্টারের দিকে খুব একটা আকৃষ্ট হয় না, তবে প্রত্যেকটা আইটেম এক পিস করে নিয়ে আমি চেখে দেখেছিলাম। যেটা ভালো লেগেছিল সেটাই শুধু রিপিট করেছিলাম। গ্রিলড প্রনটা বেশ ভালো লেগেছিল। স্টার্টার খেয়ে প্রায় 70% পেট ভরে যাওয়ার পর এক্সপ্লোর করতে গেছিলাম মেইন কোর্স আইটেমগুলো। এগিয়ে গিয়েছিলাম ননভেজ অপশনগুলোর দিকে। প্লেটে অল্প অল্প করে তুলে নিয়েছিলাম বিরিয়ানি, মুরগ কোরমা, এগ চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও আর মাটন কষা। ছিল আরো কিছু ননভেজ অপশনস যেমন ডাক কারি, কোস্টাল ফিশ কারি, লাইভ কাউন্টারে তো অক্টোপাস মিটও ছিল, বাট আমার ভেতর থেকে সেগুলো খাওয়ার আর ইচ্ছে জাগেনি। স্যালাড কাউন্টারে ছিল হরেক রকম স্যালাডের অপশন। মন ভরে খাওয়ার পর পেট তো ফুল, কিন্তু এখনো আমার বেস্ট পার্টটাই তো বাকি রয়ে গেছে, ডেজার্ট সেকশন। তাই কিছুক্ষণ বসে মকটেলে গলা ভিজিয়ে টাইম পাস করতে করতে এগিয়ে গেলাম ডেজার্ট সেকশনের দিকে। হরেক রকম পেস্ট্রি, কাস্টার্ড, ফ্রুটস, হালুয়া, গোলাপ জামুন, বিভিন্ন ফ্লেভারের আইসক্রিমের মাঝে বেছে নিয়েছিলাম গাজরের বরফি, মাই অল টাইম ফেভারিট মিনি হট গোলাপ জামুন, নলেন গুড়ের আইসক্রিম আর একটা চকলেট মাফিন। Overall, the lunch experience at Barbecue Nation was enjoyable. People with good appetite are recommended to go there. Otherwise, I feel you might not find it worth the price.